দুনিয়ার জীবনে কিভাবে সফল হব? আমরা কেন অসুস্থ হই? অসুস্থ হওয়ার আরেকটা কারণ হলো পেট। আর পেটের এক ভাগ খাবার না খাই আমরা 2 ভাগ খাই, 2 ভাগ না খাই আমরা 3 ভাগ খাই, 3 ভাগ খাই। দাওয়াতের মধ্যে গেলে তো দেখা যায় সকালবেলা নাস্তা করবে না, কেন? দুপুরে দাওয়াত আছে। আবার রাত্রেও খাওয়া লাগবে না, রাত্রে গিয়ে বাসায় আবার পা কইব, রাত্রে খাওয়ার দরকার নেই, একবারই দুপুরে খাইয়া নেন। এই 3 বারের খাবার যে একবার আপনার পেটকে গ্রহণ করলেন, হাদিস কোরআনের মধ্যে কিতাবের মধ্যে আসছে, আতি কুল্লামা আওয়াতুহু, তুমি তোমার পেটকে ওই পরিমাণ খাবার দাও যেই পরিমাণ তুমি গতকালকে দিছো, যেই পরিমাণ তুমি পরশুদিন দিছো। গতকালকে তুমি দুপুরে যেই পরিমাণ খাইছো, আজকে তুমি ওই পরিমাণ খাও। দাওয়াত খাওয়াইবো বিদায় এমন করে বেশি করে খাইলা, সকালেও খাইলা না, বিকালেও খাইলা না, 3 বেলাটা 1 বেলা খাইলা, পুরা পেট ভরলা। খালি তো পেট না, পেটের পরে যে কণ্ঠনালী আছে যেটা দিয়ে খাবার যায়, এইটাও ভরে, গলা পর্যন্ত ভরে। এত বেশি খাবার খাবার খাওয়ার পরে আর উঠতে পারে না, হাঁটতে পারে না, তখন গিয়ে শুইতে হয়। এইভাবে খাবার খাওয়া, কোরআন হাদিসের দলিল অনুযায়ী খাবার খাওয়া হারাম, খাবার খাওয়া হারাম। আপনি যদি এত বেশি পরিমাণের খান, আপনার দুনিয়াতে কোনো দিক থেকে উন্নতি বয়ে আসবে না, উন্নতি হবে না। আপনি পেটের 3 ভাগের 1 ভাগ খান, 1 ভাগ খালি রাখেন, 1 ভাগ পানি পান করেন, আপনি উন্নতি করতে পারবেন। ঘুম থেকে সকালবেলা উঠেন, আপনি উন্নতি করতে পারবেন। আপনি পরিশ্রম করেন, আপনি উন্নতি করতে পারবেন। আপনাকে আগে শরীরটাকে ঝাড়া দিয়ে কাজে নামতে হবে, কাজ করতে হবে। আজকে আপনি ব্যর্থ হয়েছেন, কালকে আবার শুরু করেন। কালকে ব্যর্থ হয়েছেন, পরের দিন আবার শুরু করেন। পরে আবার ব্যর্থ হয়েছেন, আবারও শুরু করেন। যতবার করে যাবেন ততবার নতুন করে উঠে দাঁড়াবেন, নতুন করে উঠে দাঁড়াবেন। এক পর্যায়ে দেখবেন আপনার বন্ধু নাই, আপনার ভাই নাই, আপনার ব্যর্থতার গল্প আর কেউ শুনতে চায় না। মনে করবেন আপনার যেদিন থেকে বন্ধু বান্ধব যত বেশি কমে যাবে, বন্ধু বান্ধব যত বেশি কমে যাবে, আপনি মনে করবেন আপনার জীবনের সফলতার তত বেশি ধার প্রান্তে গিয়ে পৌঁছেছে। সেগুলোকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা একটা লম্বা চড়া আলোচনা পেশ করেছেন, বক্তব্য প্রদান করেছেন। বক্তব্য প্রদান করেছেন, উদ্দেশ্য করেছেন সমস্ত পাহাড়গুলোকে, উদ্দেশ্য করেছেন আল্লাহ তাআলা আসমান জমিনকে, উদ্দেশ্য করেছেন আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদেরকে। আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে লম্বা আলোচনা করেছেন, বক্তব্য প্রদান করেছেন। বক্তব্য প্রদান করার পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন রুহু জগতে আদম সন্তান, পৃথিবীর শুরু থেকে নিয়ে যে মানুষ এসেছেন চলে গেছেন, যারা এখন দুনিয়াতে চলমান অবস্থায় বিদ্যমান আছেন, যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবেন, সমস্ত মানুষের রুহুগুলো থেকে জবাব আসছিল, হে আল্লাহ, আপনিই আমাদের রব, আপনিই আমাদের প্রভু। এখন আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলা কোন কথার পরে বলেছেন আমি কি তোমাদের প্রভু নই? এর আগে কি আলোচনা করেছেন? আল্লাহ কি বক্তব্য দিয়েছেন? আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছেন, হে পাহাড়, হে আসমান, হে জমিন, হে মানব সন্তান, আমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি। জান্নাত জাহান্নাম বানানোর পর এই জান্নাতে যারা যাবে এরা চিরকালের জন্য সুখময় জীবন লাভ করবে। যারা জাহান্নামে যাবে অনন্তকালের জন্য সীমাহীন কষ্টের ভিতরে তারা জীবনযাপন করবে, যেখানে তাদের কোনো মরণও হবে না, কষ্টের কখনো নিঃশ্বাসও হবে না। এটা চলমান আছে তো থাকবেই। তো এই জান্নাত এবং জাহান্নামকে সামনে রেখে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ আমানত আমি দিতে চাই। পাহাড়কে জিজ্ঞাসা করা হলো, আমি আমানত দিতে চাই, আমানত যদি তোমরা রক্ষা করতে পারো তাহলে তোমরাই পাবা অনন্তকালের জন্য জান্নাত। পাহাড় আল্লাহ তাআলার এই নেয়ামত গ্রহণ করতে অস্বীকার করল, যে আল্লাহ আপনার নেয়ামত দিবেন আমানত হিসাবে, এই আমানতটা যদি রক্ষা করতে পারি তাহলে জান্নাতে যাব, যদি রক্ষা করতে না পারি তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ, এটা মহা বড় দায়িত্ব,
এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। পাহাড় অক্ষমতা দেখালো। আসমানকে জিজ্ঞাসা করা হলো, আসমান, আমি তোমাকে একটা আমানত দিতে চাই, তুমি এই আমানতটা যদি রক্ষা করতে পারো তোমার জন্যই জান্নাত, যদি রক্ষা করতে না পারো তুমি জাহান্নামে যাবে। পাহাড় অস্বীকার করলো, আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো। জমিনও বললো যে আল্লাহ, এটা বড় কঠিন দায়িত্ব, এত বড় আমানতের দায়িত্ব আল্লাহ পালন করতে পারবো না। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিজ্ঞাসা করলেন, মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করলেন। আমাদের রুহু ওখানে ছিল, আমাদের রুহুগুলোকে আল্লাহ জমাইয়া একসাথে করে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ও আদম সন্তান, তোমাদেরকে প্রশ্ন করি, তোমাদেরকে আমি একটা আমানত দিতে চাই, যে আমানতটুকু যদি তোমরা রক্ষা করতে পারো অনন্তকালের জন্য তোমরা আমার এই বানানো জান্নাতে যাবা, আর আমানত যদি রক্ষা করতে না পারো তাহলে অনন্তকালের জন্য তোমরা আগুনে পুড়বা, আগুনে জ্বলবা, জাহান্নামের আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। তখন মানুষ আদম সন্তানের রুহুগুলোর ভিতর থেকে গায়েবীভাবে আওয়াজ আসছিল, জবাব দিয়েছিল, আল্লাহ, আপনি যে আমানত দিবেন, সেই আমানত পালন করলে পরে জান্নাতে যাব, সেই আমানত পালন করার ক্ষমতা দিবেন কিনা। আল্লাহকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, আল্লাহ, আপনি যে আমানতটুকু দিবেন রক্ষা করার জন্য, সেই আমানতটুকু রক্ষা করার জন্য যে শক্তির দরকার, যে সেই আমানতটুকু রক্ষা করার জন্য যে যোগ্যতা দরকার, সেই আমানত রক্ষা করার জন্য যে সহ্য দরকার, সেই আমানত রক্ষা করার জন্য যে ধৈর্য ধরার প্রয়োজন, সেই সহ্য, ধৈর্য এবং সেটাকে পালন করার জন্য যে শক্তি দরকার, সেই সকল যোগ্যতা আপনি দিবেন কিনা। আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, আমি যে আমানত দিব, সেই আমানত পালন করার জন্য যে যোগ্যতার প্রয়োজন, আমি আল্লাহ সেই যোগ্যতাও দিব, তোমরা পালন করবা কিনা। তখন আদম সন্তানের রুহু থেকে আওয়াজ আসছিল, হ্যাঁ আল্লাহ, আপনি যদি যোগ্যতা দেন তাহলে আপনার আমানতের পুঙ্খানুভাবে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। এই আওয়াজ আসছিল। পরে আল্লাহ তাআলা সেই আমানত দিয়েছেন। আমানতটা কি? আমানত হলো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম মান্য করা, আল্লাহর আদেশ মান্য করা, আল্লাহর দেখানো পথে জীবনকে পরিচালনা করা, আল্লাহর যেটা নিষেধ করেছেন সেটা থেকে ফিরে থাকা। এই একটা আমানত আল্লাহ দিয়েছেন। সেই আমানতটা দিয়েছেন কি আকারে? আল্লাহ তাআলার সংবিধান কুরআন আকারে। এটাই হলো কোরআন। আর এই কোরআন আকারেই আল্লাহ আমানত দিয়েছেন। এটা কাদেরকে দিয়েছেন? মানব জাতিকে দিয়েছেন। আবার এটা পালন করার যোগ্যতাও দিয়েছেন। ক্ষমতা মানুষের আছে, এটা বোঝার ক্ষমতা আছে, এটা পালন করার ক্ষমতা আছে। আল্লাহর হুকুম মান্য করার জন্য যে শক্তির দরকার, সেই শক্তিও মানুষকে দিয়েছেন। দেওয়ার পরে দুনিয়াতে আমরা এসেছি আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য, আল্লাহ তাআলার বিধানকে পালন করার জন্য। আল্লাহ তাআলা যেই কাজ থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার জন্য। এখন বিরত থাকার জন্য এবং পালন করার জন্য আমরা যে দুনিয়াতে আসলাম, এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে যত কাজ আছে, পৃথিবীর মধ্যে যত প্রকারের কাজ আছে, সেই কাজগুলো প্রথমত দুই প্রকার। সেই কাজগুলো প্রথমত দুই প্রকার। এক ধরনের কাজ হলো দুনিয়ার কাজ, আরেক ধরনের কাজ হলো আখিরাতের কাজ। পৃথিবীর মধ্যে যত কাজ আছে সমস্ত কাজগুলো প্রথমত দুই ভাগে বিভক্ত করা যায়। এক ধরনের কাজ হলো আপনার দুনিয়ার স্বার্থের কাজ, আরেক ধরনের কাজ হলো পরকালের স্বার্থের কাজ। এখন পরকালের স্বার্থের কাজ এটাও আবার দু ধরনের কাজ। কিছু হলো পরকালের কাজ, এই কাজটা সার্থক কাজ, আর কিছু হলো পরকালের কাজ, এটা হলো অনর্থক কাজ। আবার দুনিয়ার যেই কাজগুলো আছে, দুনিয়ার কাজ, এই কাজগুলো কিছু কাজ হলো অনর্থক কাজ, আর কিছু কাজ হলো সার্থক কাজ। দুনিয়ার মধ্যেও অনর্থক কাজ আছে, আবার সার্থক কাজ আছে। পরকালের কাজের মধ্যেও অনর্থক কাজ আছে, আবার সার্থক কাজ আছে। আমরা যদি
আমার আপনার আমাদের সকলের জীবনকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে চায়, তাহলে আখিরাতের কাজের মধ্যেও অনর্থক কাজগুলোকে ছেড়ে দিতে হবে। আমরা যদি আমাদের পার্থিব জীবনটাকেও দুনিয়ার জীবনটাকেও সুন্দর করে সাজাতে চাই, সুখ এবং শান্তিতে যদি বসবাস করতে চাই, তাহলে দুনিয়ার মধ্যেও কিছু অনর্থক কাজ আছে, সেই অনর্থক কাজগুলো ছেড়ে দিতে হবে। আপনি সারাদিন যদি দুনিয়ার কাজ এটা বাদ দিয়া, দুনিয়ার কাজের মধ্যে দুনিয়ার স্বার্থের কাজ বাদ দিয়া অনর্থক কাজ করেন, পরকালের কাজ সেটাও আসল কাজ, সার্থক কাজ বাদ দিয়ে অনর্থক কাজ করেন, তাহলে আপনার দুনিয়াও ধ্বংস, আপনার পরকালও ধ্বংস। আমরা দুনিয়াতে আসছি, আমরা আল্লাহর কাছে তো দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে আল্লাহ আপনি দুনিয়ার মধ্যেও আপনার নেয়ামত দান করেন, দুনিয়ার জীবনটা আপনার পক্ষ থেকে শান্তির জীবন দেন, পরকালের জীবনটাও আপনি শান্তির জীবন করে দিয়েন। দুনিয়ার মধ্যে আমার জীবনে যা যা প্রয়োজন, যেটা আমার জীবনের প্রয়োজন, আমার জন্য মঙ্গল হবে, আমার সংসারের জন্য মঙ্গল হবে, আমার পারিবারিক জীবনে যা মঙ্গল হবে, আমার সামাজিক জীবনে যা মঙ্গল হবে, আমার রাষ্ট্রীয় জীবনে যা মঙ্গল হবে, এই সমস্ত মঙ্গলগুলো আমরা আল্লাহর কাছে চাই দুনিয়াতে। আবার পরকালের জীবনের মঙ্গল চাই। তো আপনি দুনিয়ার জীবনেরও মঙ্গল চান, পরকালের জীবনেরও মঙ্গল চান। সমস্ত মঙ্গল আপনার জীবনে অর্জন করার জন্য আপনাকে প্রথমে ইসলামের থিওরি মেনে মঙ্গলজনক কাজগুলো করতে হবে, আর নিরর্থক কাজগুলো আপনাকে ছেড়ে দিতে হবে, অনর্থক কাজগুলো ছেড়ে দিতে হবে। সেই অনর্থক কাজ চাই দুনিয়ার লাইনে হোক, অনর্থক কাজ চাই আখিরাতের লাইনে হোক। এই অনর্থক কাজ ছেড়ে দেওয়া ছাড়া কোনো মানুষের জীবন কখনোই সফল হতে পারে না, ঠিক কিনা বলেন? কখনো সফল হবে না। আপনাকে আগে দেখেন, পরকালের কাজের মধ্যে কিছু অনর্থক কাজের কথা বলি, কিছু সার্থক কাজের কথা বলি। যেমন আপনার জন্য আল্লাহ তাআলা ঈমানের পরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন। এখন 5 ওয়াক্ত সালাত পড়া এটা পরকালের জন্য সার্থক। পরকালের সার্থকতার জন্য, সালাতের জন্য আপনাকে ওযু করা লাগবে, এটা আপনার জন্য সার্থক। আপনি ওযু করলেন না বা ওযু করলেন, কিন্তু যেইভাবে করলে পবিত্রতা অর্জন হবে এটা আপনি শিখলেন না। কিভাবে ওযু করলে আপনার শরীর পবিত্র হবে এটা আপনি জানেন না। কিভাবে গোসল করলে আপনার শরীর নাপাক থেকে পবিত্র হবে এটা আপনি শিখলেন না। তাহলে আপনি জীবনভর আপনি নামাজ পড়লেন, আপনার শরীরও পাক হলো না, আপনার পবিত্রতা অর্জন হলো না। আপনি যে মসজিদে আসলেন আর গেলেন, নামাজ পড়লেন আর অন্যান্য আমল করলেন, এই আমলগুলো ভালো হওয়ার পরেও এই আমলগুলো কি সার্থক না অনর্থক? সেই আমলগুলো অবশ্যই অনর্থক। তাহলে আপনাকে নামাজ পড়লেন সার্থকতার জন্য, ওযু করলেন সার্থকতার জন্য, কিন্তু নামাজ যে সার্থকতার জন্যই পড়েছেন, সেই কারণে নামাজ সহি হওয়ার জন্য, ফরজটা ঠিক মতে আদায় হবার জন্য আপনার জন্য যেইটুকু কেরাত পড়ার প্রয়োজন আছে, যেইটুকু সূরা শুদ্ধ করে পড়ার প্রয়োজন আছে, সেইটুকু সূরা শুদ্ধ করে পড়ার অবশ্যই দরকার। আপনি শুদ্ধ করে পড়লেন না, শুদ্ধভাবে গোসল করলেন না, শুদ্ধভাবে ওযু করলেন না, শুদ্ধভাবে নামাজের কেরাত পড়লেন না, কিন্তু মসজিদে আইসা 5 বেলা শুধু নামাজই পড়েন, 5 বেলা শুধু নামাজই পড়েন, 5 বেলা শুধু নামাজই পড়েন, এই নামাজ আপনার কোনোদিন স্বার্থের নামাজ হবে না। এই নামাজ আপনার কখনো সার্থক হবে না। এই নামাজ হবে অনর্থক, এই নামাজ হবে অনর্থক, এই ওযু হবে অনর্থক, এই গোসল হবে অনর্থক, এই আমল হবে অনর্থক। কোনো আমল আপনার কখনোই সার্থক হবে না। আর সার্থক আমল হওয়ার জন্য যেইভাবে আল্লাহর হুকুমটা পালন করার কথা আল্লাহ বলেছেন, ঠিক সেইভাবে আমল করার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? দুনিয়ার জীবনের আমল, পরকালের জীবনের আমল
আপনাকে অনর্থক আমল ছাড়তে হবে। আপনাকে বুঝতে হবে যে অনর্থক আমল কোনটা, দুনিয়ার মধ্যেও অনর্থক আমল কোনটা আপনাকে বুঝতে হবে। দুনিয়ার জীবনে আপনার কিছু কাজ আছে, আপনার ব্যক্তি জীবনের কাজ, দুনিয়ার জীবনের কিছু কাজ আছে সামাজিক জীবনের কাজ, দুনিয়ার জীবনের কিছু কাজ আছে পারিবারিক জীবনের কাজ, দুনিয়ার জীবনের কিছু কাজ আছে রাষ্ট্র জীবনের কাজ, দুনিয়ার জীবনের কাজ আছে ব্যবসায়িক জীবনের কাজ, দুনিয়ার জীবনের কাজ আছে সেবামূলক কিছু কাজ। আপনার সেই কাজগুলো তখনই সার্থক হবে যদি আপনি অনর্থক কাজটা ছাড়তে পারেন। আর অনর্থক কাজ ছাড়া যদি আপনি শুধুমাত্র পরিশ্রম করেই যান ভুল জায়গায় পরিশ্রম করলে এই পরিশ্রম আপনার জন্য কখনোই কোনো বেনিফিটেড হতে পারে না, হবে না। আপনি কাজ করছেন, আপনি যেই জায়গায় চারা বুনলে গাছ হবে ওই জায়গায় বুনতে হবে। মাটি হলো অনুর্বর, চারা বোনার পরে এটাকে উর্বর করার জন্য, মাটিকে উর্বর করার জন্য আপনাকে কিছু সার দিতে হবে, আপনার পানি সেচ করতে হবে, আপনাকে সেখানে পরিচর্যা করতে হবে। পরিচর্যা করার পরে সব করে দেওয়ার পরে যদি আপনার এখানে কোনো কারণে না হয়, তাহলে তখন আপনি বুঝে নেবেন যে এটা আপনার ভাগ্যে ছিল না, এটা আপনার ভাগ্যে নাই, তখন আপনার হয় নাই। কিন্তু এটা যদি আপনি বুঝেন যে আপনার ভাগ্যে নাই, এর আগেই যদি বলেন যে আল্লাহ আমাকে বানাইছেন, আমাকে আল্লাহ জান্নাতে দিলে আমার ভাগ্যে লেখাই আছে, জাহান্নামে দিলেও আমার ভাগ্যে লেখাই আছে, তাহলে খামাখা এত কষ্ট করে কি লাভ? এই কথাটা আপনি এই জায়গার মধ্যে আইসা বুঝেন না, আপনি বলেন কষ্ট করে কি লাভ। এটা যদি আমি আপনাকে ভিন্ন লাইনে বুঝাইতে চাই যে আপনার ভাগ্যে ফ্যাক্টরি থেকে মাস শেষে যে পরিমাণ প্রফিট আসার কথা, যে পরিমাণ লাভ হওয়ার কথা, আপনার ভাগ্যে যেটা লেখা আছে এটা তো আসবেই। তারপরে আপনি কেন ডিউটি করেন, তারপরে আপনি কেন কাজ করেন, তারপরে আপনি জমিতে গাছ লাগাইয়া কেন ছেড়ে দেন না? ধান লাগাইলেন, লাগানোর পরে আপনি বাড়িতে এসে বসে থাকেন এমন না, আপনি দুদিন পরে পরে যাচ্ছেন পরিচর্যা করার জন্য, আগাছাগুলো পরিষ্কার করতেছেন, সব দেখাশোনা করে সুন্দরভাবে এটাকে ফসল ফলানোর উপযোগী করতেছেন। আপনি এটাও করেন, গাছেরটা ফসল লাগাইয়া বাড়িতে এসে বসে থাকেন যে 3 মাস পরে গিয়ে খালি ফসল কাইটা আনবো। আপনি কি ফসল পাবেন? কখনোই পাবেন না। এটা তো আপনি ভালো করেই বুঝেন যে ফসল পাওয়ার জন্য আপনাকে ফসলের উপযোগী করার জন্য যা যা করার দরকার সব আপনাকে সমান তালে করে যেতে হবে। যদি আপনি করেন তারপরেই ফসলের আশা করতে পারবেন। ঠিক তদ্রূপ আপনার ভাগ্যে জান্নাত আছে না জাহান্নাম আছে, এটা যদি আপনি শুধু ভাগ্যের উপরে ছেড়ে দেন তাহলে আপনার কখনোই এটা বুদ্ধিমানের কাজ হবে না, বরং বোকামির কাজ হবে। ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি ফসল লাগাইয়া বাড়িতে এসে বসে রইল, আবার কাটার সময় গিয়া যখন দেখবে ফসল বলতে কিছু নাই, ওই ব্যক্তি কিছু পরিশ্রম না করার কারণে তার 3 মাস পরে তার ফলাফল যেমন জিরো, ঠিক তদ্রুপ যারা মনে করে আমল এত করে লাভ কি, ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, ওই ব্যক্তিও হাসরের মাঠে গিয়ে দেখবে তার কপালে ফলাফল হলো জিরো। ঠিক কিনা বলেন? তো এই আপনি যদি আপনার বাহ্যিক জীবনটাকেও সুন্দর করতে চান, পরকালের জীবনটাকেও সুন্দর করতে চান, পরকালের জীবনে সুন্দর করার জন্য আপনাকে কি লাগবে? পরকালের জীবনের অনর্থক কিছু আমল ছেড়ে দিতে হবে। আর অনর্থক আমল ছেড়ে দেওয়ার পথ কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাইজা তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। দুনিয়া মধ্যে থাইকা যখন পরকালের কাজগুলো আপনি করেন, সেই পরকালের কাজ করার পরে যখন একজন এক রকমের লেকচার করেন, আরেকজন আরেক রকমের বক্তব্য দেন, পরস্পরে এক একজনের বক্তব্যের মধ্যে অনেক ধরনের মতবিরোধ দেখা দেয়, তখন আপনার জন্য দলিল হিসাবে কোনো ব্যক্তিকে রেখে যাওয়া হয় নাই, আপনার জন্য দলিল হিসাবে কোনো পীর সাহেবকে রেখে যান নাই, আপনার জন্য দলিল হিসাবে কোনো শাসককে আল্লাহ রেখে দেন নাই, বরং আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আপনার জীবনের শুধরানোর জন্য, আমলের জন্য রেখে দিয়েছি শুধুমাত্র আল্লাহ তাআলার কুরআন এবং রাসূলের সুন্নাহ। আপনার মতবিরোধ দেখা দিলেই কোরআনের দিকে
ফিরে যান, রাসূলের সুন্নতের দিকে ফিরে যান, রাসূলের বাণীর দিকে ফিরে যান। যখনই রাসূলের কোনো বাণী আপনি পেয়ে যাবেন, সব কিছু বাদ দিয়া রাসূলের বাণীটা যদি মেনে নিতে পারেন, সব কিছু বাদ দিয়া কোরআনের বিধানটা যদি আপনি মেনে নিতে পারেন, আপনার জীবন সফল, কোনো সন্দেহ নাই। এই হলো পরকালের জীবনের সফল। পরকালের জীবনের সফল হওয়ার জন্য দ্বিতীয় আরেকটা বড় কাজ করতে হবে, সেটা হলো কোরআনের কোনো বিধানের প্রতি, রাসূলের কোনো বিধানের প্রতি মন থেকে কোনো বিধানকে না মানা কিংবা খাটো করা, ছোট করার কোনো সুযোগ নেই। যে কোরআনের একটা বিধান আপনি মানলেন আর একটা বিধান আপনি মানলেন না, এমন কোনো সুযোগ নাই। একটা বিধানকে আপনার পক্ষে যাওয়ার কারণে আপনি পছন্দ করলেন, আর একটা বিধানকে আপনি পছন্দ করলেন না, আপনার আখিরাত ধ্বংস। আপনি পালন করতে পারলেন না, সেই কারণে আখিরাত ধ্বংস হবে না। তবে আপনি যদি একটা বিধানকে পছন্দ করেন আর একটা বিধানকে পছন্দ না করেন, আপনার পরকাল ধ্বংস। আমাদের সমাজের বহু মানুষ আছে কোরআনের একটা বিধানকে পছন্দ করে আর একটা বিধানকে পছন্দ করে না। যেমন কোরআন বলেছে তুমি যাকাত দাও, এই যাকাতের বিধান পছন্দ করে না এমন বহু মানুষ আছে সমাজে। এখন বলবেন আপনি কেমনে বুঝলেন কোরআনের এই বিধানটা পছন্দ করে না? কারণ এই বিধানটা যে পছন্দ করে না, বোঝার প্রমাণ হলো যেই ব্যক্তি পঙ্খানুভাবে হিসাব করে তার যাকাত আদায় করে, বোঝা গেল সেই ব্যক্তি কোরআনের বিধানটাকে পছন্দ করে। আর যেই ব্যক্তি যাকাত দেয় না, বরং খালি বাহানা খুঁজে, খালি বাহানা খুঁজে, খালি বাহানা খুঁজে যাকাত থেকে বাঁচার জন্য, যাকাতকে একটা জরিমানা মনে করে। আমি মনে করি যেই ব্যক্তি যাকাত দেয় না, যেই ব্যক্তি যাকাতকে জরিমানা মনে করে, ওই ব্যক্তি কোরআনের এই বিধানটাকে পছন্দ করে না। আর যেই ব্যক্তি কোরআনের একটা বিধানকে পছন্দ করবে না, তার পরকাল বরবাদ হওয়ার জন্য আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। কি বলেন, ঠিক কিনা? সমাজের বহু মানুষ আছে, অনেক মায়েরা আছে পর্দা করে না, অনেক মায়েরা আছে মাথায় কাপড় দিতে পছন্দ করে না, অনেক মায়েরা আছে দোকানপাটে গিয়ে পেট খোলা, পিঠ খোলা, হাত খোলা, এই খোলা রেখে চলাফেরা করতে পছন্দ করে। এখন আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা তোমাদের সৌন্দর্যগুলো দুনিয়ার কোন মানুষের সামনে প্রকাশ করো না। নারীদের সৌন্দর্য অন্য কোন পুরুষের সামনে প্রকাশ করার নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তোমার সৌন্দর্য তুমি অন্য কোনো পুরুষকে দেখাতে পারবা না, তোমার সৌন্দর্য অন্য কোথাও প্রদর্শন করতে পারবা না। তোমার সৌন্দর্য যদি দেখাতে চাও, একমাত্র তোমার স্বামীকে তোমার সৌন্দর্য দেখাইবা। তুমি সাজবা তোমার স্বামীর জন্য, তুমি সুন্দর করে সাজুগুজু করে থাকবা তোমার স্বামীর জন্য, সুন্দর কাপড় পরবা তোমার স্বামীর জন্য, সুন্দর অলংকার থাকলে পরবা তোমার স্বামীর জন্য। তোমার স্বামী যখন বাসায় আসবে, আগেই বাড়িটাকে পরিপাটি করে রাখবা, আসার পরে তার কি প্রয়োজন পূরণ করে দিবা, পানি দিবা, তার কি প্রয়োজন আছে প্রয়োজন পূরণ করবা, তার সাথে তুমি হাসি দিয়ে কথা বলবা। কিন্তু দেখা যায় বহু নারীরা স্বামীর সাথে হাসি দিয়ে তো কথা বলেই না, বরং ঘরের ভিতরে যখন থাকে পেঁচার মতো করে, গুতুম পেঁচার মতো করে মুখটাকে চ্যাপ্টা করে রাখে, হাসি দিয়ে কথা স্বামীর সাথে বলে না। অন্য কোন মানুষ বাড়িতে আসলে এমন রং ঢং করে, সুন্দর করে সোফার মধ্যে বসে রং ঢং করে হেসে হেলে দুলে কথা বলতে পছন্দ করে। এমন নারী সমাজে, এমন নারীর সংখ্যা সমাজে অভাব নাই, ঠিক কিনা বলে? তো যেই সমস্ত নারীরা এটা পর্দা মানে না, এরা জাহান্নামে যাবে এটা বলি না, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যেই নারীরা আল্লাহর এই বিধান, আল্লাহর এই বিধানকে তারা নিজের ব্যাপারে গুরুত্ব না দিয়ে হেলাই খেলাই এই বিধানটাকে ছেড়ে দিচ্ছে, বাহিরে গিয়ে প্রদর্শনী হচ্ছে, এই সমস্ত নারীদের জন্য পরকাল যে বরবাদ, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। এই জন্য এটা অত্যন্ত সেনসিটিভ ব্যাপার। এইটা আপনার সার্থক হবে যদি আপনার স্বামীর জন্য হয়, এটা অনর্থক হবে স্বামী ছাড়া যদি অন্যের জন্য হয়। ভাইয়েরা আমার, পরকাল গুছানোর জন্য, সাজানোর জন্য আপনাকে অনর্থক সমস্ত কাজ ছেড়ে দিতে হবে।
আবার দুনিয়ার লাইনেও তো সফলতার দরকার। আল্লাহ তো শিখাইয়া দিছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে আমাদেরকে শান্তি দেন, দুনিয়ার মধ্যে আপনার পক্ষ থেকে নিয়ামত দান করেন। আল্লাহ দোয়া শিখাইয়া দিছেন। দুনিয়াতে পরকালের আমল করার জন্য দুনিয়াতে তো শান্তিতে থাকতে হবে, তাই না? আপনি যদি শান্তিতে জীবন যাপন করতে না পারেন, তাহলে আপনি পরকালের আমল করতে পারবেন? পরকালের আমল করতে পারবেন না। দুনিয়ার জীবনেও সফলতা লাগবে। তো দুনিয়ার জীবনের সফলতার জন্য আপনাকে যা করতে হবে, 1 নম্বর, দুনিয়ার জন্য যেই কাজ সার্থক সেটা আপনি করেন, দুনিয়ার জন্য যেটা অনর্থক এটা আপনি ছেড়ে দেন। আসেন আমরা দেখি হাদিস থেকে দুনিয়ার জন্য সার্থক কাজ কি আর দুনিয়ার জন্য অনর্থক কাজ কি। দুনিয়ার জন্য সার্থক কাজ হলো, প্রথমে আপনি আপনার নিজের ব্যাপারে কেয়ারফুল হন। দুনিয়ার আপনি সার্থকতা চান, আগে আপনার ব্যাপারে আপনি মূল্যায়ন করেন, আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি নিজে মূল্যায়ন করেন, আপনার নিজের সময়কে আপনি মূল্য দেন, নিজের কাজকে আপনি মূল্য দেন, নিজের শরীরকে আপনি মূল্য দেন, নিজের ঘুমকে আপনি মূল্য দেন, নিজের খাওয়াকে আপনি মূল্য দেন। নিজের খাওয়াকে মূল্য দেওয়ার পরে আপনার দ্বিতীয়ত আপনার মা বাবাকে আপনি মূল্য দেন। আপনার মা বাবাকে মূল্য দেওয়ার পরে সবচেয়ে বড় প্রথম সম্পর্ক, পৃথিবীর প্রথম মধুর সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। যখন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানাইছেন আল্লাহ, বানানোর পরে আদম আলাইহিস সালামের কিছু ভালো লাগে না। আল্লাহর কাছে খালি আল্লাহ ভালো লাগে না, কেমন কেমন লাগে। আল্লাহ তাআলা বুঝে গেছেন ভালো লাগার জন্য তার একটা ভালো একটা বন্ধুর দরকার, ভালো একটা সাথীর দরকার। সেই কারণে আল্লাহ বুঝে শুনে আদম আলাইহিস সালামকে আল্লাহ গিফট করেছেন, হাওয়া আলাইহিস সালামকে দিয়েছেন। বাম পাজর থেকে হাড্ডি নিয়ে হাওয়াকে বানিয়ে দিয়ে আদমকে যখন হাওয়া আলাইহিস সালামকে বানায়া গিফট করলেন, তখন আর ভালো লাগে না, এটা আসে নাই, তখন ভালো লাগে। এখন আমল করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, ইবাদত করতে ভালো লাগে, সব করতে ভালো লাগে। তো এই ভালো লাগার জন্য আল্লাহ তাআলা প্রথম যেই সম্পর্ক দিলেন, সেই সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। ঠিক কিনা বলেন? এখন আমাদের সমাজের সবচেয়ে যন্ত্রণার সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কেন? তার পিছনে অনেক কারণ আছে। কারণ অনর্থক কাজ আমরা বেশি করি। তো দুনিয়ার লাইনে আপনি অনর্থক কাজ ছাড়েন, আপনার দুনিয়া সুন্দর হবে। পরকালের লাইনেও অনর্থক কাজ ছেড়ে দেন, আপনার পরকাল সুন্দর হবে। দুনিয়ার লাইনের অনর্থক কাজ কি? প্রথমে আপনি নিজের বেলায় কেয়ারফুল হন। আপনার শরীরটা তো আপনার, একটা সময় আসবে আপনার বাবা আপনার থাকবে না, একটা সময় আসবে আপনার মা আপনার থাকবে না, একটা সময় আসবে আপনার স্ত্রী আপনার জন্য থাকবে না, একটা সময় আসবে আপনার আশপাশে কেউ আপনার জন্য থাকবে না, সবাই আপনার থেকে চলে যাবে, মনে হবে যেন আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন। একটা সময় আসবে আপনার জীবনের কঠিন সময় যদি আসে, আপনার চোখ থেকে পানি পড়ছে, দুটা চোখ থেকে অজর গতিতে যখন পানি পড়ে, সেই চোখের পানি মুছে দেওয়ার মতো একজন লোক খুঁজে আপনি পাবেন না, হইতে পারে না। আপনি যখন এমন বিপদে পড়ে গেছেন, আপনার বিপদে ব্যর্থতার গল্প কেউ শুনতে আসে না। আপনি যখন ব্যর্থ হয়ে যান, আপনি কাজ করতে গিয়ে ব্যর্থ, লেখাপড়ায় ব্যর্থ, চাকরি জীবনে ব্যর্থ, আপনার ব্যবসায়িক জীবনে ব্যর্থ, আপনার ফ্যামিলি জীবনে ব্যর্থ, আপনার এই ব্যর্থতার গল্প সারাদিন মানুষকে বলেন, কেউ শুনতে পছন্দ করবে না। ব্যর্থতার গল্প মানুষ শুনে না, মানুষ শুনে সার্থকতার গল্প, মানুষ শুনে সফলতার গল্প। আপনি যদি নিজে সফল হতে চান, দুনিয়ার জীবনকেও সাজাইতে চান, আপনাকে 1 নাম্বার কোরআনের থিওরি মানতে হবে। কোরআনের থিওরি হলো অনর্থক সমস্ত কাজ আপনাকে ছেড়ে দিতে হবে, অনর্থক কাজ আপনাকে ছেড়ে দিতে হবে, অনর্থক কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। এখন আসেন, আপনার ব্যক্তি জীবনে অনর্থক কাজ কি? ব্যক্তি জীবনে অনর্থক কাজ কি? ব্যক্তি জীবনে অনর্থক কাজ, আপনার বাঁচার জন্য আপনাকে ঘুমাইতে হবে, আপনার বাঁচার জন্য আপনাকে খেতে হবে, আপনার বাঁচার জন্য আপনাকে দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা আপনাকে বজায় রাখতে হবে, আপনার বাঁচার জন্য আপনাকে দুনিয়ার কাজ করতে হবে, আপনাকে পরকালকে সাজানোর জন্য পরকালের আমল করতে হবে। এই যে আপনি আমল করবেন পরকালের জন্য, দুনিয়াতে বাঁচার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থার জন্য আপনি চেষ্টা করবেন। আগে আপনার নিজেকে আপনি ফিট করুন। আপনার নিজের শরীরটার সাথে আপনি যদি বেঈমানি করেন, আপনি যদি গাদ্দারি করেন, এই
এইটা আপনার সাথে গাদ্দারি করবে না। কোনো এক সময় আপনার বন্ধু আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কোনো এক সময় আপনার ভাই আপনার সাথে বিট্টা করতে পারে, কোনো এক সময় আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে আদালতে গিয়ে মামলা করতে পারে, কোনো এক সময় আপনার জীবনের সবচেয়ে পরম বন্ধু আপনার দুশ্মনে পরিণত হয়ে যেতে পারে। কিন্তু এমন সময় যখন আসবে চোখ থেকে পানি পড়ছে, এই পানি মুছে দেওয়ার মতো কেউ নাই, আপনার পিঠে হাত দিয়ে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতন একজন লোক আপনার দুনিয়াতে নাই, আপনার কিচ্ছুই নাই, সব শেষ, সব শেষ। এমন সময় যদি আপনি মনে মনে চিন্তা করেন আমার কোনো ভাই নাই, আমার বাবা নাই, আমার বন্ধু নাই, আমার আশপাশে নাই, সবাই স্বার্থের পাগল ছিল, আমার থেকে যখন স্বার্থ ফুরিয়ে গেল কেউ আর আমার খবর রাখে না, কেউ যেহেতু আমার চোখের পানি মুছে দেয় না, কেউ যেহেতু আমার পিঠে হাত দিয়ে সান্ত্বনা দেয় না, আমার আর কেউ নাই, আমার তো আল্লাহকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার একটু জায়গা বাকি আছে। আপনি সেজদা দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে সেজদা দিয়ে যখন বলবেন আপনার কাছে মনে হবে আপনার জীবনে যা হারিয়েছিলেন, আপনার জীবনে ভালোবাসা হারিয়ে ফেলেছিলেন, আপনার জীবনের অর্থ প্রাচুর্য সম্পদ অট্টালিকা বিলাসবহুল বাড়িঘর আপনি হারিয়েছিলেন, আপনি সেজদা দিয়ে যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ চাইলে দেখবেন হঠাৎ করে আবার আপনার সব কিছু পরিবর্তন করে ফিরিয়ে দিতে পারেন কে? ভাইয়েরা আমার, হওয়ার জন্য অনর্থক কাজ ছাড়বেন। আর অনর্থক কাজ ছাড়ার প্রথম পদ্ধতি হলো সেটা আপনার নিজের বেলায় অনর্থক কাজ ছাড়েন, আপনার শরীরের বেলায় অনর্থক কাজ ছাড়েন, আপনার পেটের বেলায় অনর্থক কাজ ছাড়েন, আপনার চোখের বেলায় অনর্থক কাজ ছাড়েন, আপনার কানের বেলায় অনর্থক কাজ ছাড়েন। চোখের বেলায় অনর্থক কাজ কি? চোখের বেলায় অনর্থক কাজ, চোখের কাজ হলো চোখ দিয়ে আপনি দেখবেন, কিন্তু এটা আপনি দেখার জন্য আপনাকে কিছু সময় চোখটা ঘুমাইতে হবে, আপনার চোখ বন্ধ করে ঘুমাইতে হবে। ঘুম একটা শান্তির জিনিস, আল্লাহর নেয়ামত, এই ঘুম আপনাকে অবশ্যই ঘুমাতে হবে। এখন একজন নবজাতক শিশু যদি দুনিয়াতে আসে, তার জন্য প্রথম আসার পরেই মিনিমাম 17 থেকে 18 ঘন্টা তাকে ঘুমাইতে হবে। 18 ঘন্টা যদি সে ঘুমায় সে ভালো থাকবে। যখন সে প্রথম 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল তখন আর 18 ঘন্টা ঘুমানোর প্রয়োজন নাই, তখন 14 থেকে 15 ঘন্টা সে ঘুমাবে। যখন 1টা বছর পার হয়ে যাবে তখন আর 14-15 ঘন্টা তার ঘুমানোর কোনো প্রয়োজন নাই, তখন তার ঘুমানোর প্রয়োজন হলো 12 থেকে 14 ঘন্টা। যখন 1 বছর পার হয়ে 3 বছর পার হয়ে যাবে তখন আর 14 ঘন্টার কোনো প্রয়োজন নাই, তখন তাকে 12 ঘন্টা তাকে ঘুমোতে দেন। যখন তার বয়স 8 থেকে 10 বছর হয়ে যাবে তখন আর 12 ঘন্টা ঘুমানোর কোনো প্রয়োজন নাই, তখন তাকে শুধুমাত্র 10 থেকে 11 ঘন্টা ঘুমাইলেই তার জন্য যথেষ্ট। 10-11 ঘন্টার বাহিরে যদি আপনার 14 ঘন্টা খালি ঘুমান, 15 ঘন্টা খালি ঘুমান, 18 ঘন্টা খালি ঘুমান, তাহলে আপনি অনর্থক। এই ঘুম যদি আপনার এই 10 বছরের বাচ্চাকে 11 থেকে 12 ঘন্টা সে ঘুমায় তাহলে তার ঘুমটা সার্থক। আর 12 ঘন্টা বাদ দিয়ে যদি সে 15 ঘন্টা ঘুমায় তার ঘুমটাই দুনিয়ার জন্য অনর্থক। আর দুনিয়ার জন্য যে অনর্থক হবে, শিক্ষা থেকে সে পিছিয়ে পড়বে, স্বাস্থ্যখাত থেকে পিছিয়ে পড়বে, কাজ থেকে সে পিছিয়ে পড়বে। একটা সময় দেখবেন সে আর কোনো কাজে আসবে না, যেখানেই হাত দিবে খালি ব্যর্থ, আবার দাঁড়াবে আবার পড়ে যাবে আবার ব্যর্থ। এই ব্যর্থতার গল্প আপনার একটা সময় আসবে, আপনার জীবনের ব্যর্থতার গল্প আর কেউ শুনবে না। ভাইয়েরা আমার, আপনি বড় হয়ে গেলেন, বড় হওয়ার পরে আপনার ঘুমানোর একটা মানুষের, ইবনে সিনা একজন ডাক্তার আছে, ইসলামিক বড় একজন ডাক্তার, উনার জ্ঞান অনুযায়ী তিনি তার কিতাবে লিখেছেন একজন মানুষের ঘুমের জন্য স্বাভাবিকভাবে 8 থেকে 9 ঘন্টা ঘুমালেই তার জন্য যথেষ্ট হয়ে যায়। 8 থেকে 9 ঘন্টা, কোনো কারো স্বাস্থ্যের এদিক সেদিক দেখা গেলে 1 ঘন্টা এদিক সেদিক হতে পারে, এটা তার স্বাভাবিক ঘুম। কিন্তু আপনি তো ঘুম ছাড়েন না, আপনি তো ঘুমান 14 ঘন্টা। আপনি তো জীবনে উন্নতি করবেন, আপনি 14 ঘন্টা ঘুমান, আপনি উন্নতি করতে পারবেন? কোনোদিনও পারবেন না। কারণ কোরআনের থিওরি এটা বলে নাই আপনি 14 ঘন্টা ঘুমায় উন্নতি করতে পারবেন। কোরআনের থিওরি হলো আপনি বড় হয়ে গেছেন, আপনার ঘুমের সময় হলো 10 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, এতটুকু ঘুমাইবেন। আপনি ঘুমানোর পরে দুনিয়ার উন্নতি করবেন। কখন উন্নতি করবেন? উন্নতি করবেন আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে, আপনার সকালবেলা বিছানা ছাড়তে হবে। আপনি তো সকালে বিছানা ছাড়তে পারেন না, 9টার আগে ছাড়তে পারেন না, 10টার আগে ছাড়তে পারেন না, 11টার আগে ছাড়তে পারেন না। আল্লাহ রাসূল বলেছেন এই ঘুম আপনার জন্য অনর্থক, এই ঘুম আপনার জন্য অনর্থক, এই ঘুম আপনার জন্য অনর্থক। আপনার এই অনর্থক জীবনের ঘুম আপনার জীবনে জায়গা করে নেওয়ার কারণে আপনার পার্থিব জীবনে কখনোই সফলতা আসবে না, সফলতা আসতে পারে না। ভাইয়েরা আমার, এখন দ্বিতীয় হলো আপনার পেট।
এই পেট আপনি যদি ঠিক রাখেন আপনি উন্নতি করতে পারবেন। এই পেট আপনি ঠিক রাখবেন, কেমনে ঠিক রাখবেন? পেটকে আপনি খাবার দিবেন। এই খাবারের বেলায়ও ইসলাম নীতিমালা দিয়েছে। আপনার পেটের মধ্যে পাকস্থলীতে যেই পরিমাণ জায়গা আছে, এই জায়গার 3 ভাগের 1 ভাগ আপনি খাবেন, 1 ভাগ আপনি পানি পান করবেন, আর 1 ভাগ আপনি খালি রাখবেন। সারাদিনে মিনিমাম 5 থেকে 4 লিটার আপনি পানি পান করেন, ন্যূনতম 2 লিটার পানি পান করেন, আপনি সুস্থ থাকবেন, আপনার চেহারা ভালো থাকবে, আপনার মাথা ঠান্ডা থাকবে। এখন আপনার এখানে গেলে আগে পানি আগে রাখবেন, পানি, তাকে একটু 1 গ্লাস পানি পান করাতে দিবেন। পানি পান করাইলেন, তাকে অনেক উপকার করলেন। পানি পান না করায় তার একটা চা খাওয়াইলেন। কি খাওয়াইলেন? কতটি বেজাল খাওয়াইলেন। এই বেজাল খাইয়া তারও ক্ষতি হইল, আপনারও টাকার ক্ষতি হইল। আপনিও কেন টাকার ক্ষতি করলেন? তারেও কোনো বেজাল খাওয়াইলেন। আপনি তার পিওর ভালো পানি 1 গ্লাস পানি পান করান। পানি পান করানোর পরে তাকে জিজ্ঞাসা করেন, পরে আপনি সেখানে খরচের দিকে যান, আগে তাকে পানি পান করান। এই পেটের 1 ভাগ আপনাকে সবসময় পানি দিয়ে ভরা রাখবেন। যদি ভরা রাখেন, আপনার পাকস্থলী ভালো থাকবে, আপনার ব্রেইন ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে। এখন আমরা তো এটা করি না। দুনিয়ার জীবনে কিভাবে সফল হব? আমরা কেন অসুস্থ হই? অসুস্থ হওয়ার আরেকটা কারণ হলো পেট। আর পেটের 1 ভাগ খাবার না খাই আমরা 2 ভাগ খাই, 2 ভাগ না খাই আমরা 3 ভাগ খাই, 3 ভাগ খাই। দাওয়াতের মধ্যে গেলে তো দেখা যায় সকালবেলা নাস্তা করবে না, কেন? দুপুরে দাওয়াত আছে। আবার রাত্রেও খাওয়া লাগবে না, রাত্রে গিয়ে বাসায় আবার পাক হইব, রাত্রে খাওয়ার দরকার নেই, একবারই দুপুরে খাইয়া নেন। এই 3 বেলার 3 বারের খাবার যে একবার আপনার পেটকে গ্রহণ করলেন। হাদিস কুরআনের মধ্যে, কিতাবের মধ্যে আসছে, আতি কুল্লামা আওয়াতুহু, তুমি তোমার পেটকে ওই পরিমাণ খাবার দাও যেই পরিমাণ তুমি গতকালকে দিছো, যেই পরিমাণ তুমি পরশুদিন দিছো। গতকালকে তুমি দুপুরে যেই পরিমাণ খাইছো, আজকে তুমি ওই পরিমাণ খাও। দাওয়াত খাওয়াইবো বিদায় এমন করে বেশি করে খাইলা, সকালেও খাইলা না, বিকালেও খাইলা না, 3 বেলাটা 1 বেলা খাইলা, পুরা পেট ভরলা। খালি তো পেট না, পেটের পরে যে কণ্ঠনালী আছে যেটা দিয়ে খাবার যায়, এইটাও ভরে, গলা পর্যন্ত ভরে। এত বেশি খাবার খাবার খাওয়ার পরে আর উঠতে পারে না, হাঁটতে পারে না, তখন গিয়ে শুইতে হয়। এইভাবে খাবার খাওয়া, কোরআন হাদিসের দলিল অনুযায়ী খাবার খাওয়া হারাম, খাবার খাওয়া হারাম। আপনি যদি এত বেশি পরিমাণের খান, আপনার দুনিয়াতে কোনো দিক থেকে উন্নতি হয়ে আসবে না, উন্নতি হবে না। আপনি পেটের 3 ভাগের 1 ভাগ খান, 1 ভাগ খালি রাখেন, 1 ভাগ পানি পান করেন, আপনি উন্নতি করতে পারবেন। ঘুম থেকে সকালবেলা উঠেন, আপনি উন্নতি করতে পারবেন। আপনি পরিশ্রম করেন, আপনি উন্নতি করতে পারবেন। আপনাকে আগে শরীরটাকে ঝাড়া দিয়ে কাজে নামতে হবে, কাজ করতে হবে। আজকে আপনি ব্যর্থ হয়েছেন, কালকে আবার শুরু করেন। কালকে ব্যর্থ হয়েছেন, পরের দিন আবার শুরু করেন। পরে আবার ব্যর্থ হয়েছেন, আবার শুরু করেন। যতবার পড়ে যাবেন, ততবার নতুন করে উঠে দাঁড়াবেন, নতুন করে উঠে দাঁড়াবেন। এক পর্যায়ে দেখবেন আপনার বন্ধু নাই, আপনার ভাই নাই, আপনার ব্যর্থতার গল্প আর কেউ শুনতে চায় না। মনে করবেন আপনার যেদিন থেকে বন্ধু বান্ধব যত বেশি কমে যাবে, বন্ধু বান্ধব যত বেশি কমে যাবে, আপনি মনে করবেন আপনার জীবনের সফলতার তত বেশি ধার প্রান্তে গিয়ে পৌঁছেছে। কারণ বন্ধু বান্ধব বেশি থাকলে বেশি সময় দিতে হবে, বেশি খরচ করতে হবে, বেশি আড্ডা মারতে হবে, আপনাকে আড্ডা ছাড়তে হবে। আপনাকে আরেকটা তো বড় সমস্যা আছে, মোবাইল। এই মোবাইল আপনাকে ছাড়তে হবে। দুনিয়ার জীবনে, পরকালের জীবনে উন্নতি চান, আপনি মোবাইল ছাড়েন। এখন বলবেন মোবাইল ছাড়া কেমনে চলবো? না, মোবাইল আমি একথা বলি না একবারে ছেড়ে দেন, এটা বলি নাই। মোবাইল আপনার খবর দিবে, খবর নিবে, প্রয়োজনে আপনার সবকিছু জানবেন। কিন্তু এই সবকিছু জানা বাদ দিয়া এখন আমাদের সমাজের উঠতি বয়স সহ সমস্ত মানুষ, এই মোবাইল হলো খবর দেওয়ার জন্য, খবর নেওয়ার জন্য, খবর জানার জন্য। সারাদিনে আপনার খবর দিতে দেওয়ার জন্য 1 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে। সারাদিনের খোঁজ খবর নেওয়ার জন্য 1 ঘন্টা কথা বললেন, আধা ঘন্টা কথা বললেন, 20 মিনিট কথা বললেন, তারপরে আপনার খবর নেওয়া শেষ। তারপরে মোবাইল নিয়ে যে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা এক জায়গায় বসা আপনি ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, টুইটার এই অ্যাপসগুলোতে 2 কাজে 3 ঘন্টা সময় নষ্ট করলেন। যে ব্যক্তি এক জায়গায় অনর্থক 3 ঘন্টা 4 ঘন্টা সময় মোবাইলের পিছনে, ফেসবুকের পিছনে, ইউটিউবের পিছনে, গুগলের পিছনে অযথাই যেই ব্যক্তি সময় নষ্ট করতে পারে, ওই ব্যক্তির জীবনে দুনিয়াতে কোনোদিন দুনিয়ার জীবনের সফলতা আসবে না, আসতে পারে না। ঠিক কিনা বলে? তাহলে আমাদের সমাজের সফলতা কেমনে আসবে? আপনি জীবনে মূল্যায়ন করেন, আপনি জীবনে দুনিয়ার অনর্থক কাজগুলো ছেড়ে দেন, অনর্থক কাজগুলো ছেড়ে দেন। আপনি তো চিন্তা করার কথা,
আপনার প্রয়োজন এখন আছে, এই জন্য আপনাকে অনেক মূল্যায়ন করবে। আপনার প্রয়োজন যখন শেষ হয়ে যাবে আপনাকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিবে। এটাই হলো দুনিয়ার পদ্ধতি, এটাই হলো মানুষের চরিত্র, এটাই হলো মানুষ। মানুষ কখনো আপনার উপকারের কথা মনে রাখে না, স্মরণ রাখে না। আপনি সারা জীবন তাকে এত সুন্দর ব্যবহার দিলেন, এত সুন্দর কথা বললেন, এত সুন্দর সেবা করলেন, এত সুন্দর খরচ দিলেন, এইগুলোর কথা মানুষ মনে রাখে না। একদিন যে আপনি তারে নেগেটিভ আঘাত করেছেন, একদিন যে একটা কথা তারে ভিন্ন রকম বলেছেন, সে শুধু ওই কথাটাই মনে রাখবে, এই কথাটাই মনে রাখবে। কোরআনের থিওরি হলো, আপনি যদি দুনিয়ার জীবনে সুখী হতে চান তাহলে অন্য ব্যক্তি যে আপনাকে কষ্ট দিয়েছে এটা আপনাকে ভুলে যেতে হবে। আরেকজনের কাছ থেকে আপনি অনেক ভালোবাসা পাবেন, অনেক সাপোর্ট পাবেন, এই পাওয়ার আশাটা আপনাকে ছোট করে দিতে হবে, আপনাকে ভুলে যেতে হবে। আর আপনাকে যে অনুগ্রহ করেছে এটা আপনি কখনো ভুলবেন না, তাহলেই আপনি দুনিয়ার জীবনে শান্তি পাবেন, মানসিক জীবনে শান্তি পাবেন, অন্যথায় আপনি কখনোই শান্তি পাবেন না। আপনি শান্তি পাওয়ার জন্য নিজের বেলায় কেয়ারফুল হন, পেটের বেলায় কেয়ারফুল হন, ঘুমের বেলায় কেয়ারফুল হন, মোবাইল চালানোর বেলায় কেয়ারফুল হন। মোবাইল চালাবেন যেটুকু প্রয়োজন এটুকু চালাবেন, প্রয়োজন ছাড়া 2 ঘন্টা 3 ঘন্টা বসে অযথাই মোবাইল চালানোর মধ্যে কোনো সার্থকতা আছে? কোনো সার্থকতা নাই। বরং সার্থকতা তো নাই, খালি নাই এরকম না, বরং এটা গজবটাই না আনে। এই মোবাইলের কারণে কত বাবার কলিজার টুকরা মেয়ে পরে খুঁজে পায় না। এই মোবাইলের কারণে কত বাবার কলিজার টুকরা সন্তান বাপকে না জানে অন্য জায়গায় বিয়ে করে ফেলে। কত কলিজার টুকরা স্ত্রী নিজের ঘর ছাইরা এই মোবাইলের কারণে অপরিচিত একটা ছেলের হাত ধরে বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, সন্তান ছেড়ে অন্যদিকে পালিয়ে যায় এই মোবাইলের কারণে। এই মোবাইল এমন একটা জঘন্য, এই মোবাইলের মাধ্যমে মানুষ অপরাধে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে যুব সমাজ। এই যুব সমাজ যদি মোবাইলের এই সময় ব্যবহার থেকে, মোবাইলের ব্যবহার বাদ দিয়ে অপব্যবহার থেকে মানুষ যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত সমাজের মানুষ দুনিয়ার লাইনেও কোনো উন্নতি কখনোই করতে পারবে না। ভাইয়েরা আমার, আপনি যদি শুধু এইটা কেন বলেন, এইটা ছাড়াও আপনাকে মনে রাখতে হবে যে আপনার শরীর এটা আপনার আপন। এটা যে আপন এটা আপনি এখন বুঝবেন না। যখন বুঝবেন আপনাকে ধরার মতো কেউ নাই, আপনাকে চলানোর মতো কেউ নাই, আপনাকে হাঁটানোর মতো কেউ নাই, তখন আপনি বুঝবেন যে আপনার শরীরটাই আপন। ওই সময় আপনার শরীরটা দুর্বল হয়ে গেলে আপনার বড় কষ্ট হবে। সেই কারণে যাতে ওই সময়ে কষ্ট করতে না হয়, এখন থেকেই আশা করি এখন থেকেই আমাদের প্রত্যেকের নিজের শরীরের ব্যাপারে কেয়ারফুল হওয়ার প্রয়োজন আছে কি নাই? ভাইয়েরা আমার, নিজের বেলায় কেয়ারফুল হবেন। দ্বিতীয় নাম্বার, যখন নিজের বেলায় কেয়ারফুল হবেন, অন্যের উপরে নিজের স্বার্থ বাদ দিয়ে অন্যকে সেবা দিবেন। আর অন্যকে যখন সেবা দিবেন, অন্যকে সেবা দেওয়ার সময় মনে রাখবেন আপনি আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। মনে রাখবেন আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করেন। আপনার রাগের সময় তাকে যে একটা কথা বলেছেন, আপনার 10 বছর পরেও তার কলিজার মধ্যে সেই আঘাতটা থাকে। কারণ কিতাবের মধ্যে আসছে, যারা সিনানু লাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। মানুষকে কাউকে যদি কেউ অস্ত্র দিয়ে আঘাত করে সেই আঘাতটা মেডিসিনের মাধ্যমে কোনো একদিন শরীর থেকে মুছে যায়। কিন্তু কথার মাধ্যমে আপনি যদি আপনার একজন বন্ধুকে, আপনার একজন ভাইকে, আপনার একজন সহপাঠীকে একটা কটু কথার মাধ্যমে, একটা জঘন্য কথার মাধ্যমে তার মনের মণিকোঠায় যদি একটা আঘাত করেন, একটা দাগ বসায়া দেন, দুনিয়ার কোনো মেডিসিন নাই তার মনের ভিতর থেকে আপনার কথার মাধ্যমে যে কষ্টের একটা দাগ হয়েছে, এই দাগটা মোছার কোনো মেডিসিন আছে? কোনো মেডিসিন নাই। এই জন্য কখনোই অন্য কাউকে আঘাত করে কথা বলবেন না, আঘাত করবেন না। আপনি কেমনে? যদি আপনি আপনার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন, নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন। রাগকে কন্ট্রোল করার পদ্ধতি হলো, যখন দেখছেন ঝগড়া হয়ে যাবে, কথা কাটাকাটি হচ্ছে, তখন আপনি নিজেই সরি বলে দেন যে ভাই আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। এমন হয় আমরা ভুল হয় নাই, আপনার কোনো ভুল নাই, তারপরেও যদি কথাটা পরিবেশটা অন্যদিকে যায়, সেই কারণে আপনি বলে দিয়েছেন আপনার ভুল হয়ে গেছে। আপনি ভুল হয়ে গেছে বলে যদি পিছনে চলে যান, আপনি ঠকবেন না, আল্লাহ আপনাকে ঠকাবে না। আপনার রাগকে আপনি নিয়ন্ত্রণ করে, নিজেকে ছোট মনে করে, নিজে ভুল স্বীকার করে আপনি জায়গাটা ত্যাগ করে ফেলেন। আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করেন। আপনার রাগ হয়েছে, পানি পান করেন। আপনার রাগ হয়েছে, স্ত্রীর সাথে ঝগড়া করা বাদ দিয়ে বাহিরে চলে যান। বাড়িতে যখন ঢুকবেন, ঢুকার পরেই তার
তার সাথে ঝগড়া করবেন শোয়ার সময়, সারা রাত খারাপ যাইব। আবার যখন ফজরের সময় বাড়ি থেকে বের হবেন রাগ হয়ে, তখন বউয়ের লোকের ঝগড়া করে বের হইলেন, আপনার ফ্যাক্টরিতে যাবেন সেখানে রাগ উঠে থাকবো, রিক্সায় উঠবেন রিক্সার লোকের ঝগড়া করবেন, বন্ধুর লোকে দেখা যাবে ওখানে ঝগড়া করবেন। মূল রাগটা আসছে থেকে যে সকালে যে রাগ করলেন ওইখান থেকে চলে আসছে। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করবেন কোন টাইমে? যখন আপনি সকালবেলা ঘর থেকে বের হন তখন রাগ নিয়ে কখনো ঘর থেকে বের হবেন না। যখন আপনি ঘরে ঢুকেন তখন রাগ নিয়ে কখনো ঘরে ঢুকবেন না, রাগকে নিয়ন্ত্রণ করবেন। আর যখন কারোর সাথে কথা বলেন, কথা বলার পরে, কথা বলার আগে কথা শুরু করবেন, তখন আপনি হাসি দিয়ে কথা বলবেন, হাসি দিয়ে কথা বলবেন, হাসি দিয়ে কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি হাসি দিয়ে কথা বলে এটা তার জন্য সদকা করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাসি দিয়ে কথা বলবেন। যখন কথাটা অসুন্দরের দিকে যাচ্ছে, নিজে ভুল হয়েছে বলে জায়গা ত্যাগ করে চলে যাবেন, আপনি সুখী হবেন, আপনি দুনিয়াতে সুখে থাকবেন। অনর্থক কাজ ছেড়ে দেন, নিজের বেলায় কেয়ারফুল হইলেন, তারপরে আপনি খেয়াল রাখবেন দুনিয়াটা বড় অদ্ভুত। যার কাছে যেটা নাই এর কাছে এটার অনেক মূল্য আছে, অনেক মূল্য আছে। দেখবেন আপনার অনেক শান্তির বিছানা আছে, সুখে থাকার জন্য ঘুম আছে, রুম আছে, রুমে এসি আছে, সুন্দর বিছানা আছে, কিন্তু আপনার চোখে ঘুম নাই, আপনার ঘুমে ধরবে না, আপনার ঘুম নাই। আবার যার কোনো ঘর নাই, যার ভালো বেড নাই, যার রুমে এসি নাই, যার থাকার জন্য একটা রুম নাই, রাস্তার মধ্যে পড়ে আছে, ওই ব্যক্তি মাথার নিচে হয়তো ইট নয়তো জুতা দিয়ে সে ঘুমাইয়া যাচ্ছে। যার ঘর নাই তার চোখে ঘুম আছে, আর যার ঘর আছে সে ঘুমাইতে পারে না। কারণ হলো অনর্থক কাজ ছাড়তে পারে না। যে ব্যক্তির পেটে খিদা আছে, ওই ব্যক্তির সামনে পর্যাপ্ত খাবার নাই, আর যে ব্যক্তির সামনে বহারি রকমের খাবারের অভাব নাই, ওই ব্যক্তির পেটে খিদা নাই। ডাক্তার বলছে কিছু খেতে পারবেন না, কারণ কি? উনার পিছনের জীবনের অনর্থক কাজ এত বেশি করেছেন, ওই দেহের উপরে এত অন্যায় করেছেন। শরীরটাও একটা আমানত, এই শরীরের উপরে আপনি এত অন্যায় করেছেন। অন্যায়ের কারণে এখন আর আপনার সামনে খাবার আছে আর আপনি খেতে পারেন না। আপনার সময় যখন প্রয়োজন, যখন ফুরিয়ে যাবে, আপনাকে কেউ মনে রাখবে না, কেউ মূল্য দিবে না। সুতরাং আপনারটা আপনাকেই দেখতে হবে। আপনাকে যদি দেখতে হয়, প্রথমে নিজের বেলায় কেয়ারফুল হবেন, দ্বিতীয় নাম্বার আপনার আপনজনের বেলায় কেয়ারফুল হবেন। আপনজন মানে হলো মা, আপনজন হলো বাবা, আপনজন হলো স্ত্রী, তাদের সাথে বেলায় আপনি কেয়ারফুল হবেন। আপনজনের বেলায় যখন কেয়ারফুল হবেন, আপনি মনে রাখবেন পৃথিবীর মধ্যে অনেক দামি জিনিস আছে। সেই দামি জিনিসের মধ্যে এটাও বড় দামি জিনিস। আপনাকে যেই ব্যক্তি মুহাব্বত করে, আপনাকে যেই ভালোবাসে, আপনাকে যেই পছন্দ করে, আপনাকে যে হাসি দিয়ে সালাম দেয়, আপনাকে যে মন থেকে সম্মান করে, আপনি তাকে অসম্মানী করবেন না। আপনাকে যে সম্মান করে আপনিও তাকে সম্মান দেখাবেন। দ্বিতীয় নাম্বার, আপনার জন্য যদি কেউ অপেক্ষা করে, আপনি তার অপেক্ষার মর্যাদা দিবেন, তাকে সম্মান দিয়ে কথা বলবেন। তৃতীয় নাম্বার, আপনাকে যদি কেউ বিশ্বাস করে, আপনাকে আপনার স্ত্রী বিশ্বাস করে, আপনাকে আপনার সন্তান বিশ্বাস করে, আপনাকে আপনার ভাই বিশ্বাস করে, আপনাকে আপনার সমাজের মানুষ বিশ্বাস করে, আপনি বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি তাকে ঠকাইয়া দিলেন, তার বিশ্বাসটাকে ভেঙে দিলেন। আপনি মনে রাখবেন, আপনি যদি কারো বিশ্বাসের মর্যাদা দিতে না পারেন, আল্লাহ তাআলা দুনিয়ার জীবন, পরকালের জীবন কোনোটাতেই আপনার জন্য শান্তির ফয়সালা করবে না। এই জন্য মনে রাখবেন, আপনাকে যে বিশ্বাস করে, আপনি প্রত্যেকের বিশ্বাসের মর্যাদা দিবেন। আপনাকে বিশ্বাস করে দিল যে এইটা আপনার কাছে রাখেন, পরবর্তীতে আপনার কাছে রাখলেন, আমানত থাকবে। আপনি পরে বললেন এটা তো হারায় গেছে, এটা তো আসল নিজের কাছে রাখাই এটা হারায় গেছে বলে তাকে ছেড়ে দিলেন। আপনি তার বিশ্বাসটা রাখতে পারলেন না। সে যে বিশ্বাস করেছে, তার বিশ্বাসটাকে যে আপনি ভঙ্গ করেছেন, আপনার জন্য দুনিয়ার মধ্যে তো শান্তি কখনোই আসবে না, পরকালেও শান্তি আসবে না। এই জন্য মনে রাখবেন, আপনাকে যে বিশ্বাস করে যে শ্রম দিচ্ছে, বিশ্বাস করে যে সময় দিচ্ছে, বিশ্বাস করে যে কথার আমানত দিচ্ছে,
তার বিশ্বাস আপনি নির্ধারণ করবেন। সে বিশ্বাস করে আপনার কাছে কিছু চায় না, বিশ্বাস করে আপনার কাছে বিনিময় চায় না, বিশ্বাস করে আপনার কাছে তার প্রফিট চায় না। কিন্তু আপনার মেধা দিয়ে যদি তার বিশ্বাসকে আপনি ছোট করেন, তার বিশ্বাসকে আপনি ভেঙে দেন, এই বিশ্বাসকে ভাঙার কারণে হয়তো তিনি কিছু বলবেন না, কেউ কোনোদিন কিছু বলবেন না, কিন্তু হাসরের মাঠে আরেকজনের বিশ্বাসটা আপনি ভেঙে দেওয়ার কারণে আল্লাহর কাঠগড়ায় অপরাধী হিসাবে আপনাকে দাঁড়ানো ছাড়া বিকল্প কোনো পথ আপনার জন্য খোলা থাকবে না, থাকতে পারে না। ঠিক কিনা বলে? এই জন্য মনে রাখবেন, নিজের বেলায় কেয়ারফুল হবেন, অনর্থক কাজ ছেড়ে দিবেন। নিজের বেলায় কেয়ারফুল হবেন, নিজের আপন জনের বেলায় কেয়ারফুল হবেন, ওই বন্ধুর বেলায় কেয়ারফুল হবেন যে আপনাকে বিপদে রেখে পালায়া যায় না। যে আপনার বন্ধু যদি বিপদে পড়ে, তার বিপদে আপনি দুঃখ পাবেন। সে যদি ভালো কিছু করে, তার খুশিতে আপনিও খুশি হবেন। মনে মনে এই দোয়া করেন না, হ্যারিটা ওই লোকের গজব করে ভেঙে যেত, বা অ্যাক্সিডেন্ট করে গাড়ি শেষ হয়ে যেত, এরকম নিয়ত কখনো করবেন না। অন্যের ভালো চাইবেন, অন্যের ভালো চাইবেন, খালি অন্যের ভালো চাইবেন। আমি যদি খালি আপনার ভালো চাই, আমার ভাগ্যের যত ভালো আছে সমস্ত ভালো করে দিবেন কে? আপনারাও যদি আপনি আপনার জায়গায় থেকে আরেকজনের ভালো চাইবেন, আরেকজনের ভালো চাইবেন, আপনি আরেকজনের ভালো চাইবেন, আপনার কাজের মধ্যে ভালো চাইতে হবে না। চাওয়া ছাড়া আল্লাহ তো ইনসাফদার, আল্লাহ ইনসাফ করে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে ভালো করে বরকত দিয়ে ভালো করে দেওয়ার দায়িত্ব আল্লাহর জিম্মায় চলে যায়। এই জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, দুনিয়ার জীবনের অনর্থক কাজ, পরকালের জীবনের অনর্থক কাজ ছেড়ে দেন। আপনার দুনিয়াও সফল, পরকালও সফল। যদি ছাড়তে না পারেন তাহলে দুনিয়াও বিফল। আর যদি দুনিয়া বিফল হয়ে যায়, মনে রাখবেন সকালবেলা যেই পেপারের দাম 10 টাকা, বিকালবেলা সেই পেপারের কেজির দাম 10 টাকা। সুতরাং এর কোনো মূল্য থাকবে না। যদি আপনি কেয়ারফুল না হতে পারেন, আপনার দরটা কেজির দরে 10 টাকা হয়ে যাবে, কোনো মূল্য থাকবে না। নিজের কাছে নিজের মূল্য দেন। নিজের মূল্য দিবেন নিজের শরীর, নিজের সময়, নিজের ঘুম, নিজের খাওয়া, নিজের মোবাইল, নিজের চাকরি, নিজের কাজ, প্রত্যেকটাকে মূল্য দিবেন। আর আপনাকে যে বিশ্বাস করে তাকে বিশ্বাসের মর্যাদা দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আপনার